অবাধ ও ভয়মুক্ত নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ঢোকার জন্য ভোঁতা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো বলছেন, স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন বিএলওরা। ঘুরিয়ে বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর আক্রমণ শুভেন্দু অধিকারীর। নির্বাচন পদ্ধতির মধ্যে অনৈতিকভাবে নাক গলানো এবং কারচুপির চেষ্টা মুখ্যমন্ত্রীর, আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। জাতীয় নির্বাচন কমিশনের স্বায়ত্ত শাসনকে অবজ্ঞা করছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিএলওদের সরকারি কর্মী বলে মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন বিএলওরা। ঘুরিয়ে বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আরো বলেন, কেন্দ্রকে নিয়ে এনআরসি খেলায় মেতেছে নির্বাচন কমিশন। ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন। শুনুন। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। গাঁদা ফুলও দিয়ে দেবো, রজনীগন্ধাও দিয়ে দেবো, গন্ধরাজও দিয়ে দেবো, জুইও দিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, চারবার যাবে। চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যা হয়ে যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। একদিকে তৃণমূল যখন বাংলা বাঙালি আবেগকে হাতিয়ার করছে, অন্যদিকে বিরোধীরা হাতিয়ার করছে, অর্থাৎ বিজেপি হাতিয়ার করছে অনুপ্রবেশকারী ইস্যুকে। আর এই অনুপ্রবেশকারীর বিতর্কে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে উদ্বেগজনক প্রবণতা ধরা পড়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে মালদা, মুর্শিদাবাদ ফর্ম 6 জন্য গত সপ্তাহে গড়ে 70,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। ভোটার তালিকায় কারচুপির চেষ্টা চলছে। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এটা চলতে থাকলে 25শে জুলাইয়ের পর কোনো ডোমিসাইল সার্টিফিকেট যেন গ্রহণ না করে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারীর।